আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আজকে আমি মিটসুবিশি পিএলসির জন্য জিএক্স ওয়ার্কার সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করতে হয় ওয়েবসাইট থেকে এবং ইনস্টল করতে হয় প্লাস একটা প্রোগ্রাম করে দেখাবো। তার জন্য আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে জিএক্স ওয়ার্কস 2 লিখে সার্চ দিতেছি। তো জিএক্স ওয়ার্কস 2 লিখে সার্চ দিলাম। ডাউনলোড লিখে সার্চ দিলাম। ওকে, তো আমার সামনে কয়েকটা আসলো, সেখানে যেটা আসলে পিএলসি 247 যেটা, এটা আমরা ডাউনলোড করব। এটা এখন নিচে যাব, নিচে গিয়ে নিচে যাচ্ছি। নিচে গেলে আমি ডাউনলোড ফাইলটা পাবো। তো আরও নিচে এটা ওখানে একটা জিনিস, এটা হলো এটা উইন্ডোজ, কোন উইন্ডোজ সাপোর্ট করবে সেটা এখানে দেখাচ্ছে। উইন্ডোজ 11 পর্যন্ত সাপোর্ট করবে, 10-11 পর্যন্ত এটা সাপোর্ট করবে। এই যে এটা হলো এই যে ডাউনলোড লিঙ্ক, এখানে ক্লিক করবো। আর হলো পাসওয়ার্ড PLC24 মানে PLC247.com, এটা হলো পাসওয়ার্ড। এটা আমার লাগবে কখন, যখন আমি এটা এই ফাইলটাকে আমি করব এই ফাইলটাকে যখন আমি মানে কী বলে আনজিপ করব, তখন আমার এটা লাগবে। আনজিপ করার সময় ওই পাসওয়ার্ডটা আমার এখান থেকে কপি করে নিয়ে দিতে হবে। তাহলে ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমরা ডাউনলোড ফোল্ডার গিয়ে আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এই ফাইলে যেতে হবে। এখন এইখানে আমার পাসওয়ার্ড দিতে হবে PLC247.com। এই যে এইখান থেকে কপি করে নিয়ে দিতে হবে। এখান থেকে কপি করে নিয়ে দিলে ওটা আনলক হয়ে যাবে। এটা হলো ওইখানে পাসওয়ার্ড। এখানে এটা পেস্ট করে দিচ্ছি আর কি। ওকে, এটা হচ্ছে আর কি যে আমার সফটওয়্যারটা মানে আমার ফোল্ডারটা এখন আনজিপ হয়ে গেল। এখন আমরা পুরোপুরি হয় নাই, কিছু বাকি আছে, জন্য আমি অপেক্ষা করতেছি। আমাদের জন্য কিছু সময় লাগবে, অল্প কিছু সময়ের মধ্যে এটা আনজিপ হয়ে যাবে। এখন আনজিপ কমপ্লিট। আমরা এখন ফোল্ডারে ঢুকবো প্রোগ্রাম ইনস্টল করার জন্য। এটা ঢুকলাম, এরপরে এই যে DX1-এ ঢুকবো। তারপরে সেট আপ। এখন এইখানে সেট আপে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে রান অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলে চলে আসবে, মানে পুরো সেট আপ নিয়ে নেবে। এখানে আমার একটু মিসিং হয়েছিল। এখন এইখানে আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে নাম দিতে হবে। তারপরে মানে যিনি প্রোগ্রামটা করবে প্রোগ্রামের নাম, যার কাছে একটা নাম দিলে হয়, প্লাস কোম্পানির নাম। এখন মেইন এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা যে ক্ষেত্রে সবাই সমস্যা বাদে আর সবারই যারা যে নতুন তাদের জন্য যে সমস্যাটা হয় সেটা হলো এইখানে সিরিয়াল নাম্বার, মানে এইটা কই পাবে। এখন এইটা পাওয়ার জন্য আমাকে যেতে হবে মূল ফাইলে ব্যাগে গিয়ে। এখন আমরা এইখানে দেখি, এখানে নাই ব্যাগে, আরও ব্যাগে যাই। এখানে সিরিয়াল লেখা আছে, এই সিরিয়াল লেখা আছে। উপরে যে নাম্বারটা, এইটা হলো আমার ওইখানের নাম্বার। এখান থেকে কপি করে নিয়ে প্রথম অংশটা কপি করে নিচ্ছি।
এরপরে পেস্ট করে দিলাম। এরপর আমি দ্বিতীয় অংশটা কপি করে নিচ্ছি, নিয়ে পেস্ট করে দেব। ওকে, এখন নেক্সট দিলে পর্যায়ক্রমে যা আসবে সব নেক্সট দিলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড করতে আমার কিছু মিসিং হয়েছিল, যেহেতু আমার জায়গা খালি ছিল না, যার কারণে আমি আমার সি ড্রাইভকে খালি করে তারপর নতুন করে ইনস্টল করা হয়েছে। তো এখানে কাট করে নিয়েছিলাম, সেই জন্য আপনার এখানে যা আসবে সব নেক্সট আর ওকে যেটা চাবে ওটা দিয়ে দিবেন, সেটার জায়গা না থাকার কারণে ঝামেলাটা হয়েছে। ওকে, নেক্সট আর ওকে দিয়ে সামনে চলে যাবেন, তাহলে আপনার হয়ে যাবে। ওকে, ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার জন্য রান অ্যান্ড মানে ওটার উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে রান অ্যান্ড অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে আমার পুরো ফাইলটা চলে আসবে, মানে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তো চলে আসলো আমার ফাইল। এখানে নিউ থেকে আসার পরে এখানে দিতে হবে, আমাকে মডেল নাম্বার সিলেক্ট করে দিতে হবে কোন টাইপের পিএলসির মডেল নাম্বার, পিএলসির মডেল নাম্বার। আর লেডার টাইপ তো ঠিকই আছে, লেডার টাইপ থাকবে। এরপর ওকে, এর সামনে এখন আমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, সেটা হলো প্রোগ্রাম ইন্টারফেস। এইখানে আমরা প্রোগ্রাম করব। ওকে, আমাদের প্রোগ্রাম করার জন্য আমাকে ওই যে ল্যাডারে এখানে কন্ট্যাক্ট একটা কন্ট্যাক্ট দেব, কন্ট্যাক্টটা X0 ওকে দিয়ে দিলাম। তারপরে X1 দিলাম। এরপরে আউটপুট হলো Y0 তো আউটপুট। ওকে, এখন এখানে একটা রেখাটা নিয়ে নিচে ল্যাচিং করে দেবো। Y0 এর এগেনস্টে একটা ল্যাচিং দিব, যাতে X0 অন করলেও আমার Y0 অন হয় এবং অফ করলেও ওটা অন থাকে, মানে ডল স্টার্টার হিসেবে ব্যবহার করব। যেটা আমি সুইচ অন করলাম, অন করে ছেড়ে দিলাম, তো আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরলো, এরপরে অফ সুইচে প্রেস করবো, আমার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছেড়ে দিবে, লাইক এরকম। এটা ডল স্টার্টার। তো এর ওকে, প্রোগ্রাম কমপ্লিট। এখন আমরা কম্পাইল করব। কম্পাইল অপশানে গিয়ে বিল্ড F4 ক্লিক করলে হয়ে যাবে কম্পাইল। এরপরে মনিটর মানে সিমুলেশন, স্টার্ট সিমুলেশন, আর মনিটর এখানে ক্লিক করলে স্টার্ট সিমুলেশন হয়ে যাবে। ওকে, এরপরে যে সুইচটা অন করবো ওইটার উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবো, ডিবাগ করে মডিফাই। মডিফাই, এই যে মডিফাই যেটা করে আছে এটা অন করে দিলাম। এই যে এখন আমার আউটপুট ধরছে। অন করে তুই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কথা হবে তখন।